অভিনেতা কিন্তু এখনো পরিশোধ করিনি। থাকবে না বুঝিস? বুঝেছি। জাঙ্কুক চোখ রাঙিয়ে বলল, আমাকে ছুঁয়ে কথা দেওয়ার পরও তুই কেন গেলি ওই কাইয়ের সাথে? তের ব্যথা কুকড়ে গিয়ে বলল, আপনিই তো বলেছিলেন। আমি বলেছি? তের চোখ তুলে তাকালো। জাঙ্কুকের রক্ত জোড়া চোখ দুটো দেখে ভয়ে চুপসে গেল। জাঙ্কুকের সাদা টি-শার্ট গায়ের সাথে লেগে গেছে। ভেজা চুলগুলো দিয়ে বৃষ্টির পানির চোখ মুখ গাল বেয়ে পড়ছে। দেখতে অন্যরকম সুন্দর লাগছে। একটা লং গেঞ্জি আর প্লাজো পরা ছিল। জর্জেটের ওড়নাটা গলায় পেঁচানো। জামা প্যান্ট গায়ের সাথে এঁটে সেটে ভেজা শরীরের প্রত্যেকটা ভাগ স্পষ্ট ফুটে উঠেছে। ল্যাম্প পোস্টের মৃদু আলোতে থেকে অপার্থিব রূপে দেখে জাঙ্কুকের মাথা ঝিমঝিম করে উঠল। বুকের ভেতর অনাবিল সুখ সুখ নিষিদ্ধ অনুভূতি। মুখ শুকিয়ে শুকনো ডুব দিল জাঙ্কুক। খুব সাবধানে তের হাতখানা ছেড়ে দিয়ে তেকে নিজের কাছে টেনে নিল। দূরে কোথাও বাজ পড়েছে। প্রকাণ্ড কালো কম্পিত শব্দ জমিনের বুকে দিয়ে আসতেই তের ভয় পেয়ে জাঙ্কুককে আস্তে পিষ্টে জড়িয়ে ধরল। দুজনের রাগ, জেদ, অভিমান, অনুরাগ বৃষ্টির পানি ছেড়ে ধুয়ে মুছে একটু একটু করে বিলীন হয়ে গেল। বুকে কামনার সুর বেজে উঠল। জাঙ্কুক নিজেকে সামনে নিল। তের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু তের ছাড়ল না। সাপের মতো পেঁচিয়ে ধরল জাঙ্কুককে। জাঙ্কুক কম্পিত কণ্ঠে বলল, ছাড়তে, সামনে তোর পরীক্ষা। এতক্ষণ বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে তো। আসো, জেদ করিস না, চল। না। জাঙ্কুক তেকে চট করে কোলে তুলে নিল। তেকে উপেক্ষা করার সাহস বা শক্তি আজ জাঙ্কুকেরও নেই। মনটা খুব নাজুক হয়ে আছে। জাঙ্কুক তেকে চিলে কোটার করে নিয়ে গেল। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। তে তখনও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তেকে আস্তে করে খাটে বসিয়ে দিয়ে নিজের পাশে বসল। তের গালে মধ্যমা আঙ্গুল দিয়ে স্পর্শ করতেই তে কেঁপে উঠল। রেখা টেনে তের গাল বেয়ে আঙ্গুলটা বেলচার গলা পর্যন্ত নামালো জাঙ্কুক। আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল তে। নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। বুকের ভেতর অশান্ত ঘূর্ণিঝড়। জাঙ্কুক তের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমি হিতার কিন্তু এখনো পরিশোধ করিনি। থাকবে না বুঝিস? বুঝেছি। আর কিছুদিন। জাঙ্কুক আর কথাটা শেষ করতে পারল না। সে জাঙ্কুকের শার্টের উপরে দুটো বোতাম খুলে উন্মুক্ত বুকে মুখ গুজল। আদরে আদরে জাঙ্কুককে বেসামাল করে দিল তে। তের মেয়েলি স্পর্শে জাঙ্কুকের পুরুষত্ব জাগ্রত হয়ে উঠল। তের মুখখানি উপরের দিকে তুলে ধরে জাঙ্কুক তের ভেজা চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। তের উন্মুক্ত কোমরে হাত রাখতেই তের ছটপটিয়ে উঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঠিক তখনই ওদের পুরো কাজিন গ্রুপ হই হই করে ছাদে উঠে এলো। সবাই একসাথে সেই ছোট্টবেলার মতো বৃষ্টিতে ভিজতে লাগলো। জিসু চিলে কোটার দরজা টোকা দিয়ে বলল, এই তে, চাচি বললো তুই নাকি ছাদে আছিস। এখানে একা কি করছিস? চলে আয়, আমরা সবাই বৃষ্টিতে ভিজছি। তের গোল কেটে গেল। একরাশ লজ্জা ওর চোখ মুখ ছুঁয়ে গেল। মুখ জুড়ে লজ্জা রাঙা রক্তিম আবার ফুটে উঠল। জাঙ্কুক হেসে দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে গেল। জাঙ্কুক জিসুকে নিচু কণ্ঠে কিছু বলতেই জিসু দৌড়ে নিচে নেমে গেল। একটা বাড়ি বড় ওড়না এনে জাঙ্কুকের হাতে দিতে জাঙ্কুক তেগে ওড়নাটা দিয়ে বলল, এটা দিয়ে ভালো করে শরীর পেঁচিয়ে বাইরে বেরিয়ে আয়। তে বিনা বাক্যে জাঙ্কুকের কথা মেনে নিল। ওরা বাইরে আসতেই সুবিন সিটি বাজালো। এখন কেন যেন তের খুব লজ্জা লাগছে। এভাবে যে ওদের কাছে ধরা পড়ে যাবে বুঝতে পারিনি। ততক্ষণে কাইও ছাতা হাতে ছাদে চলে এসেছে। সুবিন আবদার করে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাই, একটা গান ধরো না। জাঙ্কুক মোহাচ্ছন্ন হয়ে এক পলক তের দিকে তাকালো। বৃষ্টির জল তের চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। দেখে দেখতে আজ অন্যরকম সুন্দর লাগছে। তের মায়া ভরা মুখটার দিকে জাঙ্কুক তাকিয়ে রইল। জাঙ্কুক কেশে গলা পরিষ্কার করে নিল। কণ্ঠে সুর ঢেলে চিরচেনা গানটা গেয়ে উঠল, রাতে গানের কণ্ঠ সুন্দর। সবাই তন্ময় হয়ে শুনছিল। গান শেষ করতেই সবাই হাততালি দিল। তে জাঙ্কুকের মুখোমুখি বসেছিল। জাঙ্কুক এতক্ষণ গানটা তের চোখের দিকে তাকিয়ে দিয়েছে। একরাশ লজ্জা তের চোখে মুখে ফুটে উঠল।
যেন গানের প্রতিটা কথা থেকে উৎসর্গ করেছে জাঙ্কুক। এই সুন্দর রাত, আকাশে অর্ধ ডুবন্ত চাঁদ, রাতের গা বেয়ে মুষলধারে বৃষ্টি, পাশে প্রিয় মানুষের কণ্ঠে পছন্দের গান। এক জীবনে আর কি চাই? তবে এখন আশেপাশে এত কোলাহল, এত মানুষ আর ভালো লাগছে না। এখন যদি শুধু তে আর জাঙ্কুক থাকতে পারতো, তাহলে আজকের রাতটা ওদের জীবনে বসন্ত হয়ে ধরা দিত। কেন সবাই চলে যাচ্ছে না? কেন তের অবুঝ মনের ছটপটানিকে বুঝতে চাইছে না? সবাইকে অসহ্য লাগছে, মুখে ফুটে যে বলবে তোমরা সবাই চলে যাও তাও পারছে না। লজ্জা লাগছে খুব। ওদের সবার মাঝখান থেকে কাই এক দুঃসাহসিক কাজ করে বসলো। এতক্ষণ তেতেই মগ্ন ছিল কাই। কিছু মানুষকে প্রথম দেখায় প্রচন্ড ভালো লেগে যায়। কাইয়েরও তেকে খুব ভালো লেগেছে। এই মেয়েটাকে বিয়ে করলে সুখে শান্তিতে দিব্যি একটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। ছেলেরা প্রেমের বাজারে কলেজ ভার্সিটি বড় মেয়ে খুঁজলেও বিয়ের বাজারে অল্প বয়সী মেয়ে পছন্দ করে। কাইও সেখানে মনোভাবের উঠবে না। হঠাৎ তের সামনে হাঁটু মুড়ে বসলো কাই। বৃষ্টিতে ভেজা এক হাত বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? সবাই চমকে উঠলো। সুবিন দাঁতে জিভ কাটলো। বড্ড ভুল হয়ে গেছে। কাইকে আগে বলা উচিত ছিল তের বিয়ে হয়ে গেছে। বরের সামনে বসে বউকে বিয়ের প্রপোজ করার মতো তিক্ত অনুভূতি আর কিছুতেই নেই। জাঙ্কুকের মনটা তিতা বিষে ভরে গেল। ইচ্ছে করছে কাইকে এখন পিষে ফেলতে। বেটার সাহস কত বড়, ওরই সামনে ওর বউকে প্রপোজ করছে। জাঙ্কুক এক কানে থেকে নিজের কোলের মাঝে বসিয়ে দিল। তে লজ্জায় নুয়ে গেল। কাই হতবাক হয়ে গেল। জাঙ্কুক তের গায়ে নাক ঘষে রহস্য করে হাসলো। তের গায়ে চিবুক রেখে কাইয়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শি ইজ মাই ওয়াইফ। তের বুকের ভেতরটা কেঁপে উঠল। ভালো লাগার সুখ আবেশে মনটা পুলকিত হলো। বুকটা গর্বে ভরে গেল। ইস, মানুষটা বলিষ্ঠ কণ্ঠে কতটা দৃঢ়ভাবে না বলল, তে আমার বউ। কথাটা মনে মনে বার কয়েক আড়ালো তে। কাই চুপ হয়ে গেল। কথাটা বোধহয় মস্তিষ্ক সহজে হজম করতে পারল না। চোয়াল শক্ত হয়ে গেল কাইয়ের। মুখটা অপমানে থমথমে হয়ে গেল। মনের বিরুদ্ধে গিয়ে একটু হাসার চেষ্টা করে কাই বলল, আগে বলনি তো। আমি জানতাম না যে তুমি জানো না। সুবিন পরিবেশ স্বাভাবিক করতে বলল, কাই ভাই চলো তো, মামি বোধহয় তোমাকে ডাকছে। কাইয়ের পা চলে না, তবু ধীরে ধীরে উঠে গেল। কোনো এক জাদু বলে যদি তের বিয়েটা মিথ্যা হয়ে যেত, তাহলে কাই ঠিকই তেকে বিয়ে করে নিত। এটা তো রূপকথার গল্প না, মিথ্যা হওয়ার চান্স নেই। বুকের ভেতর এত কেন কষ্ট হচ্ছে? তেকে তো খুব বেশি দিন ধরে চিনেও না কাই। ওরা চলে যেতে অনেক রাত হয়েছে। এই বাহানায় জিসুরাও একে একে উঠে চলে গেল। শুধু বসে রইল জাঙ্কুক আর তে। বৃষ্টি জোরে এসেছে। মৃদু মন্দ বাতাস বইছে। বাতাস ওদের শরীর ছুঁয়ে যেতে শীত অনুভূতি হলো। তে জাঙ্কুকে বলল, চলুন আমরা যাই। আমি এখন তোর সাথে তোর ঘরে যাবো তে। তে কিঞ্চিত কেঁপে উঠে বলল, কেন? তোর সাথে থাকবো না? তাহলে তুই আমার বাসায় চল। না, মা কি ভাববে? আমার খুব লজ্জা লাগছে। তাহলে আমাকে তোর বাসায় নিয়ে চল। আজ না প্লিজ। আজই। তে অসহায় বোধ করে বলল, এত জেদ করছেন কেন জাঙ্কুক ভাই? নেক্সট টাইম আমাকে যেন আর ভাইয়া না ডাকতে পারিস, তার ব্যবস্থা করবো আজ আমি। তের মুখটা শুকিয়ে গেল। লুকিয়ে দেখা করা আর এক ঘরে থাকা দুটো আলাদা ব্যাপার। তে নিচু কণ্ঠে বলল, আপনার তো জামা প্যান্ট ভেজা। তো কি হয়েছে, মামা লুঙ্গি পরবো? দেখ আমি পারবো না। কেন, আমি কি তোর প্রেমিক লাগি যে আমাকে তোর বাসায় নিয়ে যেতে এত লজ্জা পাচ্ছিস? তাছাড়া আমি তো আমার মামার বাসায় যাবো, তোর কি? আচ্ছা চলুন তবে। জাঙ্কুক বাসায় ঢুকে তের মাকে বলল, আমি কিন্তু আসতে চাইনি মামি, তেই আমাকে জোর করে নিয়ে এলো। তে অতিরিক্ত লজ্জায় নুয়ে গেল। ছি, মানুষটা কত মিথ্যা কথা বলে। তের মা বলল, আরে সমস্যা নেই, তুমি বরং পোশাক পাল্টে নাও বাবা। এই তে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শিগগিরই যা, জাঙ্কুকে শুকানো জামা প্যান্ট এনে দে। মাংস খিচুড়ি করেছি। আমি বরং এই পাকে জাঙ্কুকের জন্য একটি ইলিশ মাছ ভেজে আনি। ছেলেটা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে এক চোখ টিপল। ঠোঁটের কোণে চূড়া হাসি ফুটিয়ে তের ঘরে চলে গেল। তের আগে গজগজ করতে করতে ঘরে এসে দেখলো জাঙ্কুক তের খাটে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। তে মনে মনে বলল, ইস, এই মানুষটার কি কোনো আজকে নেই? মা খেতে ডাকতে এসে জাঙ্কুককে এভাবে শুয়ে থাকতে দেখলে কি ভাববে? তের মনটা খারাপ হয়ে গেল। বলল, মাকে তখন আমার নামে মিথ্যা কথা বললেন কেন? জাঙ্কুক তেকে এক হাত দিয়ে টেনে নিতে চাইল। তে ছিটকে সরে গিয়ে কড়া কণ্ঠে বলল, আপনি এত বলদ কেন জাঙ্কুক ভাই? দেখছেন না দরজা খোলা? হঠাৎ মা চলে আসলে কি হবে? জাঙ্কুক হাই তুলে বলল, যা আমার খাবারটা ঘরে নিয়ে আয়। আচ্ছা। মাকে বলতেই মা দুজনের খাবারই বেড়ে দিল।
যদিও তের খুব লজ্জা লাগছিল। সবাই একসাথে বসে খেলে কি হতো? তে খাবারের প্লেট দুটো টি টেবিলের উপরে নামিয়ে রাখলো। জাঙ্কুক উঠে বসে বলল, ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আমার কাছে আইতে। তের বুকের ভেতর দুকপুক করছে। কাপা হাতে দরজাটা লাগিয়ে দিল। ধীরে পায়ে জাঙ্কুকের কাছে আসতেই জাঙ্কুক তেকে নিজের পাশে বসিয়ে দিল। এক হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরতেই তের সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। জাঙ্কুক আবদার করে বলল, আমাকে খাইয়ে দাও বউ। তে কাপা হাতে জাঙ্কুকের মুখের সামনে খাবার তুলে ধরল। জাঙ্কুক খাবারটুকু মুখে তুলে নেওয়ার বাহানায় আলতো করে তের আঙ্গুলে কামড় বসিয়ে দিল। তে চোখ গরম করে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক দুষ্টু হেসে এক চোখ টিপল। জাঙ্কুকের চোখ মুখ অনেক লাল। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার জন্য বোধহয় এমন হয়েছে। তে জাঙ্কুককে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। এটো থালা গুছিয়ে হাত মুখ ধুয়ে উঠতেই জাঙ্কুক ঘরের লাইট বন্ধ করে দিল। তে কিছু বুঝে ওঠার আগেই তেকে শূন্যে তুলে নিল জাঙ্কুক। তে পড়ে যাওয়ার ভয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরল। তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শরীরের সমস্ত বটটুকু তের উপরে ছেড়ে দিল জাঙ্কুক।